নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বাড়িতে আমি সাবান বানিয়ে দেখাবো, আবার কমলা লেবু দিয়ে। কমলা লেবুর সাবান ত্বককে উজ্জ্বল করবে আর দাগ মুক্ত করবে। চলুন তাহলে দেখে নিই। আমি এখানে একটা কমলা লেবু নিয়েছি। এখন ঠান্ডার সময় সেই কমলা লেবু আমরা খেয়ে খোসাটা ফেলে দিই। এবার থেকে আপনারাই কমলা লেবুর খোসা ফেলে দেবেন না। এই কমলা লেবুর খোসা আমাদের অনেক উপকারেই আসে। তো একটা লেবুর থেকে খোসাটা ছাড়িয়ে নিলাম। আর এই সাদা যে অংশটা আপনারা দেখছেন, এই সাদা অংশটা কিন্তু তুলে ফেলে দিতে হবে, তা না হলে রঙটা ঠিকঠাক হবে না। তারপরে এরকম একটা স্পুন দিয়ে সাদা অংশটা তুলে নিতে হবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তারপরে এই কমলা লেবুর খোসাটা টুকরো টুকরো করে কেটে নিতেও পারেন আপনারা, না হলে এরকম হাত দিয়েও টুকরো করে নিতে পারেন। কমলা লেবুর খোসা অনেক দিন ধরে আপনারা সংগ্রহ করেও রাখতে পারেন। তো দেখুন আমি এখানে কুচিয়ে নিয়েছি, আর একটা কমলা লেবুর যথেষ্ট। তারপরে মিক্সচার জারে দিয়ে এটা করে নিতে হবে। তো এখানে আমি অল্প অল্প করে জল দেব, একসাথে বেশি জল দেওয়া যাবে না। যত কম জল ব্যবহার করে এই পেস্টটা বানিয়ে নিতে হবে। তো এখানে আমার প্রায় হাফ কাপ জল লেগেছে। এটা পাশে রেখে দেব। দেওয়ার পরে আমি এখানে গ্লিসারিন সাবান নিয়েছি। সাবানটা করে নিতে হবে। শীতকালে আমরা সবাই গ্লিসারিন সাবান ব্যবহার করি। এই সাবানের মধ্যে আমরা যদি একটু কমলা লেবুর খোসা অ্যাড করে দিই তাহলে মন্দ হয় না, বরং ভালোই হবে। আর উজ্জ্বল হবে ত্বক, দাগ মুক্ত হবে। তো তারপরে সাবানটা গ্রেট করে আমি এখানে মোল্ড নিয়ে নিয়েছি। তো এখানে সাবানের মোল্ড আমার বাড়িতে নেই। তো যেখানে আমি কেকের যে মোল্ড দেয় সেই মোল্ডের থেকেই আমি সাবানটা বানিয়ে নেব। তো প্লাস্টিকের একটা বাটি নিয়েছি, আর এখানে আমি কাপকেক বানানোর জন্য যে থাকে সেটাই আমি নিয়ে তো একটু ভেসলিন লাগিয়ে দেব। এতে করে সাবানটা খুব সহজেই উঠে আসবে। আর সাবানের বদলে এখানে আমরা নারকেল তেল বা ভিটামিন ই তেল সেটাও ব্যবহার করতে পারেন। তো ভালো করে লাগিয়ে নিতে হবে। পাশেই আগের থেকে রেখে দিতে হবে। তারপরে ফুটন্ত গরম জলে আমি যে সাবানটা গ্রেট করে নিয়েছি সেই সাবানটা গলিয়ে নেব। এটা ডাইরেক্ট ওভেনের উপরে দেওয়া যাবে না, আর এরকমভাবে স্টিম করে বা এরকম ফুটন্ত জলের উপরে দিয়ে সাবানটা গলিয়ে নিতে হবে। তবে একটু সময় লাগবে, কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে। তো দেখতে পাচ্ছেন সাবানটা ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে। তার মধ্যে দিয়ে দিয়েছি লেবুর খোসার পেস্ট। আপনারা চাইলে লেবুর খোসাটা ছেঁকে নিতে পারেন। তারপরে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যখন দেখবেন এর উপরে একটা ফেনা হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে দেব। তো আমার এটা প্রায় 5 থেকে 6 মিনিট আমি এরকম করে ফুটিয়ে নিয়েছিলাম। ঘোরাতে হবে, ঘোরানো বন্ধ দিলে সাবানটা জমে যাবে। আর আঁচটা সবসময় হাই ফ্লেমে রেখে দেবেন, লো ফ্লেমে রাখলে সাবানটা জমে যাবে। তারপরে দেখতেই পাচ্ছেন, তো আমি এখন ওভেনটা বন্ধ করে দিয়েছি। আর যে মোল্ডে আমি ভেসলিন লাগিয়ে নিয়েছিলাম সেই মোল্ডগুলোর মধ্যে দিয়ে দেব। এখানে আপনার পছন্দ মতন আপনি সাবানটা জমিয়ে নিতে পারেন, এমনটা নয় যে এর মধ্যেই জমাতে হবে। তো এই সাবানটা জমতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আর নর্মাল ফ্রিজে লাগলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই জমে যাবে। 1.5 ঘন্টা পরে ফিরে আসলাম। তো দেখুন সাবানগুলো জমে গেছে, আর যেমন মোল্ডের মধ্যে দেব ঠিক তেমনই আকার নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কেকের মতো লাগছে এই সাবানটা। আর তুলতে কোনো ঝামেলা নেই বা ভেঙে যাবার কোনো সমস্যাই হয় না। তো দেখলেন। তো এখানে আমি আর বাটির মধ্যে যে সাবানটা জমিয়েছিলাম, প্রথমে ছুরি দিয়ে এরকম করে চারিদিকটা ঘুরিয়ে নিতে হবে। তারপরে হালকা হাতে প্রেস করলে উঠে আসবে। দেখুন সাবানটা একটু কেটে গেছে, আর দেখুন কত সুন্দর সাবান বানানো হয়ে গেল বাড়িতেই। সাবান তো এখন তৈরি।
আপনারা এটা প্রত্যেক দিনও ব্যবহার করতে পারেন, ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এইরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশন বেলটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি এই সাবানটা দিয়ে হাতটাও পরিষ্কার করে দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হবে। আপনারাও বাড়িতে বানান আর ইউজ করে তবে বলবেন কমেন্টে কেমন হয়েছে সাবানটা। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।